ভোটের আগে বাঙালি আবেগে শান, বন্দে মাতারাম দিয়ে কেন্দ্রের নির্দেশ, সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক বন্দে মাতারামের প্রথম 6 স্তবক। সব রাজ্য সরকারকে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জনগণ মনর আগে বন্দে মাতারাম সঙ্গীতের সরকারি সংস্করণ সমবেতভাবে গাওয়া বাধ্যতামূলক। কোন কোন ক্ষেত্রে তা গাওয়া হবে তার তালিকাও দিল কেন্দ্র। জাতীয় পতাকা উত্তোলন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে কোরাসে গাওয়া যাবে বন্দে মাতারাম। রাষ্ট্রপতির কোনো সরকারি বা জনসাধারণের অনুষ্ঠানেও গাওয়া যাবে বন্দে মাতারাম। মন্ত্রীদের উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানেও উপযুক্ত মর্যাদায় বন্দে মাতারামের প্রথম 6 স্তবক গাওয়া যেতে পারে। দেশের সমস্ত স্কুল শুরুর আগে সমবেত কণ্ঠে বন্দে মাতারাম গাওয়া যেতে পারে। মোদী সরকারের উদ্যোগে দেশ জুড়ে পালিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারাম গানের সার্ধশতবর্ষ। বন্দে মাতারাম নির্দেশিকা, সরকারি অনুষ্ঠানে জাতীয় গান বাধ্যতামূলক। বন্দে মাতারাম গানের সময় সকলকে উঠে দাঁড়াতে হবে। 3 মিনিট 10 সেকেন্ডে শেষ করতে হবে 6টি স্তবক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশিকা। বন্দে মাতরম তো এমনিতেও জাতীয় সঙ্গীত ছিল, তবে সেটা এমনিতে খুব একটা গাওয়া হয় না। বিভিন্ন জায়গায় জনগণ মনটাই গাওয়া হয়, অ্যাকসেপ্টেড হয়। তো এটা যদি তারা ম্যান্ডেটরি করে দেয় তাহলে একটু অসুবিধে, যে গানটা দীর্ঘ, অতটা সময় দাঁড়িয়ে গান করা সম্ভব কিনা সেটা দেখতে হবে। তবে এটা সংক্ষিপ্ত একটা ভার্সন যদি করা হয় তাহলে মোটামুটি আমার মনে হয় ঠিকই আছে। তবে সেটা এখন ভেবে দেখতে হবে। বন্দে মাতরম তো আমাদের 150 বছর হলেও আমাদের খুব একটা প্রাণের জিনিস। বন্দে মাতরমের মতো অত ভালো গান তো হয় না। তো সেটা জাতীয় সঙ্গীত হলে ঠিক আছে, জাতীয় সঙ্গীত আছেই। ম্যান্ডেটরি করা হলে আমার মনে হয় একটু সংক্ষেপে যদি করা যায় তাহলে বেটার হয়। হ্যাঁ, না হলে পুরো গানটা গাইতে তো সময় লাগে একটু, এই আর কি ব্যাপার। তবে এতে আমার কোনো আপত্তি দেখছি না, আপত্তি করার কোনো কিছু দেখছি না। বঙ্কিমচন্দ্র তো বিশাল বড় সাহিত্যিক ছিলেন এবং তার বন্দে মাতরম সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ। সুতরাং এটা আগে গাওয়া যেতেই পারে, অসুবিধে নেই কিছু। বন্দে মাতরম যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুর এবং পণ্ডিত জওহরলাল নেহেরু বর্জন করতে বলেছিলেন জাতীয় সঙ্গীত হিসেবে, সেই কারণটা এখনো রয়ে গেছে। অর্থাৎ অন্য ধর্মের মানুষদের কাছে এই গানটা গ্রহণযোগ্য নাও হতে পারে। গানটা খারাপ তা নয়, এই গানের অনেক মহিমা আছে। প্রত্যেক ধর্মের মানুষের এই অধিকার আছে তার আরাধ্য দেবীর সঙ্গে তার দেশের একটা তুলনা করার, এটা অধিকার আছে। রবীন্দ্রনাথ নিজেও করেছেন। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, রবীন্দ্রনাথ নিজেও করেছেন। কিন্তু সেটাকে জাতীয় সঙ্গীত করার কথা ভাবেননি। জাতীয় সঙ্গীত মানে হচ্ছে জাতির সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য একটা সঙ্গীত। কাজে আমি বুঝি না যে কেন এটাকে জোর করা হচ্ছে। তার মানে কি সকলকেই গাইতে হবে, মুসলমান খ্রিস্টান তাদেরও গাইতে হবে? এটাকে আমার জুলুম বলে মনে হয়। একটু হিন্দুত্ববাদী কথাটা ব্যবহার করতে ইচ্ছে হয়। এটা না করলেই পারতেন, একটু উদারতা দেখানো উচিত ছিল। ভোটের আগে বাঙালি আবেগে শান, বন্দে মাতারাম নিয়ে কেন্দ্রের নির্দেশ, সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক বন্দে মাতারামের প্রথম 6 স্তবক। এ নিয়ে কুণাল ঘোষ কি বলছেন এবং শুভেন্দু অধিকারী কি বক্তব্য শোনাবো। যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে অসম্মান করেছিলেন প্রধানমন্ত্রী এবং ক্ষমা চাননি আজ পর্যন্ত, একের পর এক বাঙালি মনীষীকে যারা নাম বিকৃত করেছেন, ভুল তথ্য দিয়েছেন, অসম্মান করেছেন, তারা হঠাৎ এই বিষয়ে উদ্যোগী হয়েছেন সম্পূর্ণ অন্য কারণে। তার মধ্যে মূল শ্রদ্ধা জানানোর কোনো বিষয় নেই। 3, পরিকল্পিতভাবে বঙ্কিমচন্দ্র বনাম রবীন্দ্রনাথ একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে বিজেপি, এটা দীর্ঘদিন ধরে।
বন্দে মাতরম বনাম জনগণমন একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে বিজেপি। আমরা কোনো অবস্থায় তার মধ্যে পড়ব না এবং সেটা হতে দেব না। সঞ্জীবনী মন্ত্র হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরমের মধ্যে দিয়ে মাকে প্রণাম করা হয়, ভারতবর্ষকে প্রণাম করা হয়। এটা ওয়েলকাম করছি, কার্যকর হওয়ার দাবি রাখছি, অনুরোধ করছি এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না। বন্দে মাতারাম নিয়ে কেন্দ্রের নির্দেশ, সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক বন্দে মাতারামের প্রথম 6 স্তবক সব রাজ্য সরকারকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জনগণ মনর আগে বন্দে মাতারাম সঙ্গীতের সরকারি সংস্করণ সমবেতভাবে গাওয়া বাধ্যতামূলক। এ নিয়ে কি বলছেন রাজ্যপাল, শোনাবো। Is not just a national song of India. That is a song of the soul of India. That is something which motivated and inspired people of India to claim independence as a matter of right. It was so electrifying a song, and the Britishers even forbade its singing in public places. Now we are rediscovering the effect of Vande Mataram, and the Honorable Prime Minister Narendra Modi even organized a discussion on Vande Mataram in the Parliament. And in Bengal, we have started the Vande Mataram Yatra, which is meant to circulate to the whole world the quintessence of what Vande Mataram stands for. That is India First approach. কোন কোন ক্ষেত্রে বন্দে মাতারম গাওয়া হবে তার তালিকাও দিয়েছে কেন্দ্র। জাতীয় পতাকা উত্তোলন, কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে কোরাসে গাওয়া যাবে বন্দে মাতারম। রাষ্ট্রপতির কোন সরকারি বা জনসাধারণের অনুষ্ঠানেও বন্দে মাতারম গাওয়া যাবে। মন্ত্রীদের উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে উপযুক্ত মর্যাদায় বন্দে মাতারমের প্রথম 6 স্তবক গাওয়া যেতে পারে। অন্যদিকে দেশের সমস্ত স্কুল শুরুর আগে সমবেত কণ্ঠে গাওয়া যেতে পারে বন্দে মাতারম। মোদী সরকারের উদ্যোগে দেশ জুড়ে পালিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারম গানের সার্ধশতবর্ষ। বন্দে মাতরম গানটি রচিত হয়েছিল এই বঙ্গেই। রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুর দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। আজ থেকে 130 বছর আগে এই কলকাতাতে এই জাতীয় কংগ্রেসের অধিবেশনে গানটি গেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বন্দে মাতরমের 6টি স্তবক এবার বাধ্যতামূলক করছে কেন্দ্রীয় সরকার। আমরা যেখানে আছি স্কুলে, সেই স্কুলে প্রার্থনার সময় জাতীয় সঙ্গীত এবং রাজ্য সঙ্গীত গাওয়াটা বাধ্যতামূলক। সেই ধারায় এবার সংযোজিত হচ্ছে বন্দে মাতরম গানটিও। 3 মিনিট 10 সেকেন্ড বন্দে মাতরম স্টেট সং যেটা আছে সেটা 1 মিনিট 59 সেকেন্ড, আবার জাতীয় সঙ্গীত 52 সেকেন্ড। প্রায় 6 মিনিট 1 সেকেন্ডের মতো একটা সময় লাগার কথা। এখন এতটা সময় মর্নিং অ্যাসেম্বলিতে ছেলে মেয়েদের তারা কতটা ডিসিপ্লিন ওইতে থাকবে, এটা একটা চিন্তার বিষয় হয়ে জানাবে হয়তো ভবিষ্যতে আমাদের কাছে। কিন্তু আমরা যেহেতু মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ একটি বিদ্যালয়, পর্ষদ যেমন নির্দেশিকা আমাদেরকে দেবেন আমরা সেটা মেনেই আমরা যথাযথভাবে পালন করব। সেটা এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।